কুম্ভ রাশির আপনারা যারা আছেন, ডিসেম্বর মাস 2024 সাল, বিশেষ করে এই ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে আপনারা যে কোনো বিষয়ে আপনি মনে মনে যেটি ভাবছেন বা করবেন, পরিস্থিতি অনুসারে করার চেষ্টা রাখবেন। আর অবশ্যই মনে রাখবেন, এই ডিসেম্বর মাসে আপনারা এই মাসের মাঝামাঝি থেকে একটি মুদ্রার অর্থাৎ পয়সার এপিঠ ওপিঠ কিন্তু রয়েছে। তাই যে কোনো ক্ষেত্রে পদক্ষেপ রাখার আগে পরিণামটা অবশ্যই আপনারা ভাববেন, ভেবে রেখে করবেন। ডিসেম্বর মাসের মাঝামাঝির পর থেকে গ্রহের যে অবস্থান খুব একটা কিন্তু খারাপ নয়, তবে অন্যান্য গ্রহদ্বয় যে অবস্থানে আছে কিছুটা কিন্তু আপনার নামের বদনাম হতে পারে, বা এই বিষয়ে হয়তো আপনি গুরুত্ব দেবেন না, কিন্তু বা আপনার সামনে হয়তো কিছু বলতে পারছে না, পিছন দিকে তারা কিন্তু আপনার সম্বন্ধে কিছু নেগেটিভ ভাবনা চিন্তা নিয়ে চলবে। এই মাসে আপনার কথার মধ্যে যথেষ্ট গাম্ভীর্য থাকছে, অর্থাৎ কথার একটি পাওয়ার সেটি আমরা দেখতে পাবো। যে কোনো কাজের ক্ষেত্রে আপনি যদি নিজে করেন সেখানে অবশ্যই আপনার কথার পাওয়ার থাকবে, এবং উচ্চতর পোস্টে থাকলে অবশ্যই সেখানে তো আরও আপনার বৃদ্ধি পাবে। কুম্ভ রাশির যদি আপনি হয়ে থাকেন, মানসিকতার পরিবর্তন অবশ্যই আপনাদের আসছে। যারা আপনারা বিশেষ করে এমন কোনো কাজ করেন যেখানে অর্থটা খুব প্রয়োজন, অর্থাৎ আর্থিক দিকটা নিয়ে বেশি আপনারা কিছু কাজের মধ্যে যুক্ত আছেন, তাহলে আপনাদের বলবো বেশি রিস্ক না নিয়ে আপনারা 2025 সালের জন্য ভাবনা চিন্তা করতে পারেন। এই মাসে গ্রহের যা অবস্থান আছে, অবশ্যই যেখানে আপনি বিনিয়োগ করবেন বা যে ক্ষেত্রে, সেখানে অবশ্যই সদা আপনার দৃষ্টি থাকবে। তথাপি কোনো প্রয়োজন নাই এমন ক্ষেত্রে সিদ্ধান্ত না নেওয়াই আপনাদের ক্ষেত্রে ভালো হবে, বিশেষ করে ইনভেস্টের দিক থেকে। তবে এই মাসে 15 তারিখের পর, মাসের মাঝামাঝির পর থেকে অনেক ক্ষেত্রে আপনারা মানসিক দিক থেকে আনন্দিত হতে পারেন, কিছু ক্ষেত্রে অযাচিত আপনাদের লাভবান হতে চলেছে। এবং বিবাহিত হয়ে থাকলে অবশ্যই আপনার পার্টনার যিনি আছেন ওনারও কর্মক্ষেত্রের দিক থেকে যথেষ্ট ভালো সময় ধরে নিয়ে চলতে পারেন। বিজনেসের মধ্যে যারা আছেন মানসিকভাবে স্যাটিসফাই হতে পারেন, নতুন বিজনেস ক্ষেত্রের সঙ্গে যুক্ত হতে পারেন। সময়টা খুব একটা খারাপ নয়, তবে যে কোনো বিষয়, আবারও বলছি, সিদ্ধান্ত নিতে হলে মুদ্রার অর্থাৎ পয়সার এপিঠ ওপিঠ দুপিঠ কিন্তু আপনাকে ভাবনা চিন্তা করে অগ্রগতি রাখতে হবে, বিশেষ করে মাসের 15 তারিখের পর। এবং কোনো দূরবর্তীর দিকে আপাতত কোনো কিছু কেনার দিকে যাবেন না। প্রয়োজন অনুসারে যেটি কাজ করছেন বা যেটি আপনার প্রয়োজন অনুসারে সেরকম ক্ষেত্রে অগ্রগতি রাখুন। দূরবর্তীর দিকে তাকিয়ে কোনো রকম ইনভেস্ট বা কোনো ইনস্ট্রুমেন্ট কেনার দিকে অগ্রগতি না রাখাটাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যে কোনো কাজের ক্ষেত্রে যেটা আপনার প্রয়োজন সেখানে অবশ্যই আপনাকে মাথা ঠান্ডা করে করতে হবে, তা না হলে সে কাজ পণ্ড হয়ে যাবে। তাই প্রয়োজনীয় কাজ, সেখানে হয়তো সমস্যায় আপনি পড়েছেন, এমন পরিস্থিতিতে আছেন, বিব্রত হচ্ছেন, তবুও নিজের কাজ আপনাকে কিন্তু মানিয়ে নিতে হবে। সমস্ত কিছু ক্ষেত্রে অ্যাগ্রেসিভ নেচার বা আপনি যাহা কর্ম করেন সেই কর্ম অনুসারে মনের মধ্যে একটি আপনার জন্মাবে, সৃষ্টি হবে যে আমি এই ধরনের কাজ করি, আমার সঙ্গেও এইরকম করছে। তাই এই বিষয়গুলো আপনাকে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। পারিবারিক দিক থেকে যথেষ্ট সাপোর্ট আপনারা পাচ্ছেন। যে কোনো বিষয়, যারা আপনারা ভাবছিলেন কোনো রকম ভূমি বিক্রি করবেন, যোগাযোগ আসতে পারে ভালো, বা আপনারা যারা দূরে যাবেন ভাবছেন সেক্ষেত্রে যোগাযোগ আসতে পারে। যোগাযোগটা যথেষ্ট ভালো হচ্ছে, ভালো ক্ষেত্রে যোগাযোগ হবার সম্ভাবনা প্রবল থাকছে। বিশেষ করে পরিবারের কারোর বিবাহ দেবেন, এক্ষেত্রেও যোগাযোগ আপনাদের বৃদ্ধি হচ্ছে। এই দিক থেকে যথেষ্ট আমরা ভালো দেখতে পাচ্ছি। কর্মের দিক থেকে অবশ্যই স্যাটিসফাই আপনি হতে চলেছেন, যাহাই কর্ম করছেন, যেমন কর্মের মধ্যে নিয়োজিত আছেন সেই অনুসারে ফল পাবেন। যদি আপনি নিজে কোনো রকম কাজ করেন সেক্ষেত্রে কাজের অনুরূপ কিছু ফল আপনারা কিন্তু পেতে চলেছেন। পূর্বের যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিটা অনেকটা কিন্তু আপনারা সরিয়ে ফেলতে পারবেন। মনের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে ধৈর্য অবশ্যই আসবে, অর্থাৎ মানসিকভাবে আপনি স্থির করে নেবেন এই সমস্ত ক্ষেত্রে যদি আমি পদক্ষেপ রাখি তাহলে এই অনুসারে ফল পাবো। এই বিষয়গুলো যথেষ্ট আপনি নিজে ভাবতে পারবেন। কিছু বিষয়ে সমস্যা, শারীরিক বিষয়ে যদি সমস্যা থাকে, তো এই মাসে
এই শারীরিক বিষয়ে কিছু আর্থিক ব্যয় হবার সম্ভাবনা থাকছে, তবে সেটা অবশ্যই আপনি কোন ধরনের শারীরিক অসুস্থতার মধ্যে আছেন তার উপর একটা নির্ভর করছে। কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের আপনারা যারা আছেন, যে কোনো বিষয়ে মনের মধ্যে এনার্জি নিয়ে কাজ অবশ্যই করবেন, তবে সেই কাজের মধ্যে বাধা পেলে সেই রকম কাজ বিরক্ত বোধ নিয়ে ছেড়ে দেবার প্রবণতা আপনার মধ্যে থাকবে। কথার গাম্ভীর্য যথেষ্ট থাকছে এবং সেটা কর্মের মধ্যে দিয়ে আমরা দেখতে পাবো। এই কথা বলার সময় অবশ্যই বিপরীত দিকে আপনি কার সঙ্গে কথা বলছেন শত্রু সৃষ্টি হওয়ার সম্ভাবনাও সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই মাসে কিছুটা খাদ্যের উপরে আপনাকে নিয়ন্ত্রণ অবশ্যই রাখতে হচ্ছে এবং আপনারা যারা পূর্বে ঋণ নিয়েছেন সেই ঋণ নিয়ে কিছুটা হলেও মানসিকভাবে চিন্তাগ্রস্ত থাকবেন বা ইএমআই ইত্যাদি ক্ষেত্রে যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ডেবিট হচ্ছে, এই নিয়ে একটু চিন্তা মনের মধ্যে অবশ্য থাকবে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের হলেও আপনি দেখতে পারেন পূর্বের পরিস্থিতিটা থেকে অনেকটা কিন্তু আপনারা সেখান থেকে অব্যাহতি পাচ্ছেন। পারিবারিক ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয়, ছোটোখাটো ভ্রমণ এগুলো হবার সম্ভাবনা আপনাদের প্রবল যোগ থাকছে। যে কোনো বিষয়ে যদি মনে মনে আপনি ভেবে নেন এই সমস্ত ক্ষেত্রে আমার জীবনে কিছু হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট যাওয়ার প্রবণতা আপনার দিকে আমরা দেখতে পাবো এবং কিছু বিষয়ে অবশ্যই আপনারা 70-80% ভাবনা চিন্তা যেগুলি নিয়ে চলবেন সেগুলো অনেকটা কিন্তু সঠিক। তবে আপনি যদি একদম পুরোপুরি সিদ্ধান্ত নিতে চান সেক্ষেত্রে মুদ্রার এপিট ওপিট অবশ্যই ভাবনা চিন্তা করে আপনাকে চলতে হবে এবং আপনারা যারা পরিবারের মধ্যে থেকে কিছু করেন সেরকম যথেষ্ট ভালো, বা আপনারা সোশ্যাল মিডিয়ায় যুক্ত আছেন, পরিবারের মধ্যে রয়েছেন, গৃহিণী আছেন, এই সমস্ত ক্ষেত্রেও যথেষ্ট ভালো। খরচটাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা রাখবেন, যেটা প্রয়োজন এই মুহূর্তে এখন দরকার সেটিই কেনার চেষ্টা রাখবেন। অহেতুক যেগুলো পরবর্তী ক্ষেত্রে হয়তো আপনাকে ভালো ফল দিতে পারে বা সেখান থেকে পরে আপনি পেতে পারেন, সেখানে অর্থ আপনার যখন হয়ে যাবে অবশ্যই সেগুলি কেনার চেষ্টা রাখবেন। এই মাসে কোনো কিছু ক্ষেত্রে আপনারা কেনার ক্ষেত্রে যেখানে অনলাইন হয়তো খুব কম রেট আপনি দেখছেন সেটা অবশ্যই উপযুক্ত সাইট থেকে নেবার চেষ্টা রাখবেন, তা নাহলে অযথা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন বা রিটার্ন কিছু পণ্যের এরকম কিছু পরিস্থিতির মধ্যে আপনারা পড়তে পারেন। মনের মধ্যে কিছু বিষয়ে জেদ অবশ্যই থাকছে। কর্মকেন্দ্রিক মন মানসিকতা নিয়ে আপনারা চলবেন। যে কোনো কাজের ক্ষেত্রে এটি মনের মধ্যে সেটি পাওয়ার দিক থেকে উৎকণ্ঠা, বাসনা এগুলো আমরা দেখতে পাবো এই মাসে। এবং যে কোনো কাজের ক্ষেত্রে যদি আপনাদের পরিবারের কোনো একটি কাজ শুরু করছেন, যদি পরিবারের কেউ আপনাকে কোনো সেই কাজের বিষয়ে পরামর্শ দেয়, সেই পরামর্শ আপনারা একটু নেওয়ার চেষ্টা রাখবেন, তা নাহলে এই মাস বিশেষ করে মাসের 15 তারিখের পর থেকে খুব একটা খারাপ নয়। যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেবার আগে দুদিকটাই একটু ভেবে সিদ্ধান্ত নিলে আপনাদের ক্ষেত্রে ভালো হয় এবং পরবর্তী যে 2025 সাল আসছে সেখানে অবশ্যই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আর্থিক দিক থেকে নিতে পারেন, সেটি বলা যেতে পারে।